ফ্রিডম অফ স্পিচ মানে আমরা কে কতজন জানি, আমরা ইনস্টিটিউশনালি কে কতজন শিখেছি যে ফ্রিডম অফ স্পিচ মানে কিন্তু নট রাইট টু সে হোয়াট এভার উই ওয়ান্ট। মানুষকে হিউমিলিয়েট করা, হ্যারাস করা, কারো নামে বদনাম দেয়া, মব করা, সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই বলে হেনস্থা করা, এটা যে ফ্রিডম অফ স্পিচ না, এটা যে অ্যাবসলিউটলি এগেনস্ট, ইন কন্ট্রাস্ট উইথ ডেমোক্রেটিক ভ্যালুস। ডু উই নো? এখন আমরা যখন এখানে আছি, আমাদের মিডিয়া আর আমাদের সাথীরা আছেন, আমাদের এখানে বিজ্ঞজনেরা আছেন, আমাদের এখানে এবং আমি এবং আমাদের বেশ কয়েকজন আমরা আছি একাডেমিশিয়ানরা, আমরা কে কতবার দেখেছি আমাদের শিক্ষা নীতিতে, পাঠ্যপুস্তকে তরুণ একটা শিশুকে তৈরি করা হয়। এই যে আমরা কথা বলি, আমরা বলছি যে ইনক্লুসিভনেস, ডাইভার্সিটি, আমরা কথা বলছি কনস্টিটিউশন নিয়ে, আমরা কথা বলছি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি নিয়ে, আমাদের কোন বইয়ে বলেন দেখি লেখা আছে এবং প্র্যাকটিস করানো আছে? একটা ছোট বাচ্চা, সে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো দলমত নাই, এ ব্যাপারটা তার ভেতরে আমরা তার বিশ্বাসে গেড়ে দিচ্ছি, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা বলি কনস্টিটিউশন। I might be wrong, but as a teacher এবং now as a member of Public Service Commission, what I have seen, কনস্টিটিউশনটা ছেলেমেয়েরা তখনই পড়ে BCS এর প্রশ্ন যখন প্রিপারেশন নিতে হবে তখন। কেন আজকে অল অফ আ সাডেন, কেন আমি যখন মবের এগেনস্টে সোশ্যাল মিডিয়ার ফ্লোতে কনস্টিটিউশন রিবিল্ড মানে কি, রিফর্ম মানে কি, পুনর্লিখন মানে কি, কেউ জানি না, অনেকেই জানি না, আই এম সরি, কেউ বলবো না, অনেকেই আমরা জানি না। যারা মব ওই যে চিল নিয়েছে, কান নিয়েছে চিলের পিছনে, আমরা চিলের পিছনে দৌড়াচ্ছি, আমার কাছে তো মনে হয় আমরা জাতিগতভাবে একটা বড় অংশে এখনও মূর্খতার মধ্যে আছি। তো কিভাবে একটা এত বড় মূর্খতা নিয়ে আমরা ডেমোক্রেসি স্ট্যাবলিশ করব? আমরা বলি আমাদের বাচ্চা বয়স থেকে এখন যেটা হয়, আমি যেটা লক্ষ্য করেছি, আমার খুব বেশি না হলেও খুব কম অভিজ্ঞতা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অলমোস্ট 22 বছর শিক্ষকতায় খালি। তো এই 22 বছরে আমি একটা ম্যাসিভ ট্রানজিশন দেখতে পাচ্ছি। ইন্ডিভিজুয়ালিজম এত বেড়েছে, এখন বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর ভেতরে আমিময় জগৎ সৃষ্টি হয়ে গেছে। সেখানে বাংলাদেশের আমরা যেই কথাগুলো বলছি, যেই আমরা পরিবর্তনের কথা বলছি, সেখানে কালেকটিভিজম মানে কি? এই কালেকটিভিজম তো যখন ইউনিভার্সিটিতে একটা ছাত্রছাত্রী এসে পৌঁছায়, সে কিন্তু অলরেডি একটা, আমরা বলি বটবৃক্ষ হয়ে গেছে, সে নতুন করে তো তেমন কিছু শেখে না ইনস্টিটিউশনাল ওয়ার্ডসগুলা ছাড়া। তো এই যে তার মনস্তত্ত্বে মননে পরিবর্তন, তো তার ভেতরে কালেকটিভিজম, যে আমি যেটা বললেন, ইফ উই হ্যাভ টু গো ফার উই হ্যাভ টু গো অ্যাজ আ টিম, এই টিম ভ্যালিউসটা আমাদের শিক্ষা ব্যবস্থায় অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট। আই মাইট বি রং, আমার অ্যানালিসিস, আমার রিসার্চ থেকে আমি তাই পাই।